এক্সেলে আমরা তো রেগুলার যখন বিভিন্ন টাকা পয়সা অ্যামাউন্ট নিয়ে কাজ করি, তো তখন আমরা যে ফরম্যাটটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফরম্যাট। এই যে এইখানে আমরা যে কোনো একটা নাম্বারের উপর এসে যদি এই যে উপরে যে কমা আছে, কমাতে যদি ক্লিক করে দেই তাইলে আমার অ্যাকাউন্টিং আমার শতক হাজার এই দশমিকের পর দুই ঘর এই ফরম্যাটে চলে আসে। হয় আমরা এইখানে এই কমাতে ক্লিক করে দিব, অথবা উপরে এসে এই যে ড্রপ ডাউন থেকে কারেন্সি বা অ্যাকাউন্টিং যে কোনো একটা সিলেক্ট করে দিব। কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে যে আমরা তো আমাদের দেশে শতকের পরে দুই ঘর হাজার, তারপরে দুই ঘর লাখ, তারপরে কোটিতে এইভাবে চলে যায়। কিন্তু ইন্টারন্যাশনাল সিস্টেম হচ্ছে যে হাজারের ঘরও থাকে তিন ঘর, তারপরে মিলিয়নের ঘর থাকে তিন ঘর, তারপরে বিলিয়নের ঘর থাকে, এইভাবে করে চলে যায়। এইখানে ধরেন আমি যদি আগে আরো বাড়াই দিই, ধরেন এখানে 3 4 5 দিলাম, তাহলে এইখানে আমরা দেখতে পারবো এই যে এই লাস্টের তিনটা আমার শতক, তারপরে হাজার, তারপরে মিলিয়ন, তারপরে বিলিয়ন। ওরা মিলিয়ন বিলিয়ন আকারে কাজ করে। তো এখন আমাদের দেশে তো আমরা লাখ, কোটি, হাজার এইভাবে কাজ করি। হাজার প্রথমে কোটি, তারপরে দুই ঘর লাখ, তারপরে দুই ঘর হাজার। তো সেটা কিভাবে কনভার্ট করব? তো আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে কিভাবে আমরা বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারি, বাট আমাদের উইন্ডোজের সেটিংস চেঞ্জ করলেই কিন্তু এটা চলে আসবে। তো সেটার জন্য যেটা করব, আমরা সার্চে এসে আমরা এখানে সেটিংসে আসবো, আমাদের উইন্ডোজের যে সেটিংস সেখানে আসবো। তারপর সেটিংসে আমরা সার্চ দিব রিজিওনাল ফরম্যাট, এই যে সেট রিজিওনাল ফরম্যাট, এইটাতে আমরা ক্লিক করব। তাহলে সেট রিজিওনাল ফরম্যাটে যখন আসবো, এই যে নিচে আমরা খেয়াল করব রিজিওনাল ফরম্যাট আছে, এর পাশে এইখানে এরকম একটা অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করে আমরা দুইটা জিনিস চেঞ্জ করব, একটা নাম্বার ফরম্যাট আর একটা কারেন্সি ফরম্যাট। তাহলে প্রথমে নাম্বার ফরম্যাটে ঢুকি, ঢোকার পরে এই যে এইখানে যে ডিজিট গ্রুপিং আছে, এই যে খেয়াল করা যাচ্ছে ডিজিট গ্রুপিং, এইখানে দেখেন এই যে এইখানে ড্রপ ডাউনে ক্লিক করে এই যে এখানে দুই ঘর পর পর কিন্তু অপশন আছে। তাহলে আমি এটা ক্লিক করে দিব, তাহলে এই যে দেখেন এখন আমার কোটি দুই ঘর, তারপরে লাখ দুই ঘর, তারপরে হাজার দুই ঘর, এইভাবে হয়ে যাবে। একইভাবে আমি আবার ব্যাক করব, ঠিক আছে, এই যে উপরে আমি ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়নে ক্লিক করব, তারপরে আবার আগের মতো এই যে রিজিওনাল ফরম্যাটে এই যে এখানে ক্লিক করব। আমি আগে নাম্বার ফরম্যাট চেঞ্জ করছিলাম, এখন কারেন্সি ফরম্যাট চেঞ্জ করতে হবে। তাহলে কারেন্সি ফরম্যাটে ক্লিক করলাম, আবার কিন্তু সেম এই যে লাস্টে দেখেন ডিজিট গ্রুপিং, ডিজিট গ্রুপিং এ ক্লিক করে এটাকে দুই ঘর নিয়ে নিলাম। ব্যাস, আমার সবকিছু চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি কেটে দেই, এই যে দেখেন অটোমেটিক্যালি আমার কিন্তু এখন নাম্বারগুলা দুই ঘর পর পর কমা চলে আসছে। ঠিক আছে, এখন আমি যদি অ্যাকাউন্টিং এও রাখি বা কারেন্সিতেও রাখি, যেটাতেই রাখি না কেন, এই যে কমাটাই দিলে অ্যাকাউন্টিং আর এই ডলারে ক্লিক করলে কারেন্সি, যেটাই করি না কেন আমার কিন্তু সিম্পলি এখানে দুই ঘর পর পর আমাদের দেশীয় স্টাইল যেটা সেইভাবে চলে আসবে। তাহলে এইটা আমাদের দেশে আমরা যারা এরকম অ্যাকাউন্টিং ভ্যালু নিয়ে কাজ করি তাদের জন্য আসলে অনেক উপকারে আসবে। তো এই জিনিসটা সবাই করে ফেলতে পারে।